আজকের ব্লগে আমি শেয়ার করতে চলেছি আমাদের একটা খুশির মুহূর্ত, অবশ্যই সবার খুশির মুহূর্ত। তোমাদেরও আজকের ব্লগটা দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ঠিক তোমরা কতটা খুশি হলে সেটাও কিন্তু আমাকে জানাতে হবে, কারণ তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার, তাই না? তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলো না। তাহলে দেখতে থাকো আর সাথে থাকো, রিকোয়েস্ট রইল পুরো ব্লগটার সাথে থাকার। গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, ভীষণ খুশির একটা দিন। অনেক অপেক্ষার পর আজকের দিনটা পেয়েছি আমি আর প্রমি। আজকে যে আমরা কতটা খুশি তার বলে বোঝাতে পারবো না। সকাল সকাল এসেছিলাম একটু ছাদে, দুজনে মিলে এসব একটু কাণ্ড করলাম আর কি। আর তারপরে চলে যাচ্ছি এবার নিচে, কারণ আস্তে ধীরে এইবার রেডি টেডি হতে হবে। আমরা বেরোবো, সেটা অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর বলার অপেক্ষা রাখে না। আমরা তো অ্যানিভার্সারিতে কোনোবারই বাড়ি থাকি না, কিন্তু এবার যেখানে যাচ্ছি সেখানে তো কোনোবারই থাকিনি বিয়ের পর থেকে। তো এবার যাচ্ছি আমরা। তো চলো তোমাদেরকে বলছি আমরা কোথায় যাচ্ছি। তো যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ আমরা যাচ্ছি। তো চলো আমরা বেরোই। অলরেডি কটা বাজে? 9:30 উপরে বাজে। আমরা 10টায় বেরোবো বলে প্ল্যান করেছি, বাট আমাদের টাইম আছে হাতে, এমনটা নয় লেট হয়ে গেছে বা কিছু। তো যাই হোক, চলো বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। রেডি তো আমরা হয়ে গেছি। উবের, ওলা, র্যাপিডো যা পাবো আর কি সেটা তো এখন বুক করতে হবে বসে, তাই একটু টাইম নিলাম হাতে। আর দেখো আমি বাবা টান করলাম যে চাদরটা, এবার এরকম হলো কি করে। তো রেডি করে দিয়েছি, একদম সমস্ত পরিষ্কার করে দিয়েছি। আমার ঠাকুর একদিন একা থাকবে এই আর কি। তো একদম পরিপাটি করে তো আমি গুছিয়ে তো দিয়েছি। এবার জানি না কতটা কি এসে পাবো, ধুলো না কি পাবো। আর এই হচ্ছে আজকে আমাদের লুক। আমরা এইটাই পরেছি দুজনে, একটু বাইরে ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য এগুলোই পরে নিলাম। তো চলো বেরোই। আশা করি তোমাদের আর বলার অপেক্ষাই রাখে না, থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই যাবে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, 20 নভেম্বর তো আমাদের অলরেডি রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি চলেই গেছে। 25শে নভেম্বর আসছে আমাদের অ্যানিভার্সারি। আর আমরা তো অ্যানিভার্সারিতে এমনিই বাড়ি থাকি না, তবে এবার যেখানে যাচ্ছি সেখানেও কোনোবার থাকা হয়নি, মানে বিয়ের পর থেকে এই প্রথমবার। তো চলো এবার বেরোনো যাক। ব্যাম্বু ট্রি আর রান্নাঘরে যে মানি প্ল্যান্টটা থাকে সেটাকে এরকম বড় শিশিতে জল দিয়ে আমি তারপর রেখেছি। আর তো সব এখানেই রইল। আরেকজন সব লাগেজ টাগেজ বার করছে। আর তোমাদেরকে বলছিলাম কালকে যে দিদির সাথে আমার একটু দরকার আছে, তো সেই দিদিকে বলেছি বাইরে আমি গাছগুলো দিয়ে দিয়েছি, দিদি জল দেবে। তো দিদি বোধহয় ভেবেছে যে আজকেই আমরা চলে গেছি, তাই দেখলাম যে আজকে আমি দরজা খুলেছি, হঠাৎ করে দেখলাম অলরেডি জল দেওয়া হয়ে গেছে গাছে, মানে দিদি আজকে জল দিয়ে দিয়েছে। তো দিদির সাথে আমি সেই বুঝেই কথা বলে নিয়েছি, যেহেতু এখানে খুব একটা রোদ পাবে না, বলেছি 1-2 দিন অন্তর অন্তর দিতে জল। তো চলো এবার বুক করুকো, আমরা বেরোই, দেন তারপরে কথা হবে। হ্যাঁ, আর কোথাওই না, আমরা যাচ্ছি কলকাতা। প্রমিত 3 মাস আগে টিকিট কেটেছিল। আমাদের যাওয়ার টিকিটটা না ট্রেনে ছিল, শেষ মুহূর্তে আমরা দেখলাম ফ্লাইটের টিকিটের দামটা অনেকটাই কমে গেছে। খুব একটা ট্রেনের টিকিটের সাথে ফ্লাইটের টিকিটের খুব একটা ডিফারেন্স ছিল না দামের মধ্যে। তো ওই জন্য আমরা শেষ মুহূর্তে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দেন ফ্লাইটের টিকিট কাটি। তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো যে ক্যান্সেল করেছিলাম ট্রেনের টিকিটটা। তো 3 মাস আগে থেকে, মানে 3 মাসের মাথায় তো টিকিট বুক করতে হয়, ম্যান্ডেটারি নয়, তবে তখন করলে নিজের মন পছন্দের মতো সিট পাওয়া যায়। তো এই আর কি। আর হচ্ছে হ্যাঁ, তাড়াতাড়ি করাই ভালো, কারণ তারপরে আর টিকিট পাওয়া যায় না ট্রেনে, তো ওই জন্য আমরা করেছিলাম। আর তারপর তো ক্যান্সেল করি আর ফ্লাইটের টিকিটটা কাটা হয়। তো 3 মাস ধরে শুধু দিন গুনে গেছি যে দিনটা কবে আসবে। এবার কলকাতায় অনেক মজা হতে চলেছে, তোমাদের সাথে আমি একে একে অবশ্যই সবটা শেয়ার করব। আর প্রথম আমরা এই বাড়ি থেকে এয়ারপোর্ট যাচ্ছি। রোডটা আমাদের কাছে পুরোই অচেনা, কিন্তু ভীষণ ভালো রোড ছিল, পুরো বাটারি স্মুদি একটা রোড। এত ভালো জার্নি ছিল, 55 মিনিটে আমরা চলে এসেছি। 10টার পর 10টা 10-15 আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো এই টাইমেও যে এত ফাঁকা পেয়েছি রোড, কারণ ওই দিকটাতে তেমন যানজট হয় না, একদমই ব্যাঙ্গালোরে একটা আউটস্কার্ট জায়গা বলতে পারো। তো ওখান দিয়ে এসেছি আমরা আজকে। আর রোডটা এত ভালো লেগেছে, আর মনে হলো যেন সব থেকে ফার্স্ট পৌঁছালাম। তারপর তো আমরা ফ্লাইটে উঠেই গেছি, বুঝতেই পারছো। তো চলো তোমাদের সাথে না ওখানে গিয়ে
দেখা হবে কলকাতায় একেবারে। তবে তার আগে কিছু কথা বলি। প্রমির সাথে যখন বিয়ের আগে ধরো ঘুরতে বেরিয়েছি বা বিয়ের পরে খুব একটা বলতে হয়নি, বিয়ের আগের কথাই বলছি, কারণ বিয়ের পর তো নভেম্বরে বিয়ে হয়, তারপর ডিসেম্বরে আমরা গোয়া যাই। তো প্রথম ফ্লাইট জার্নি যদি আমার হয়ে থাকে তাহলে সেটা আমার গোয়া যাওয়ার সময়। তার আগে যখন বেরোতাম এয়ারপোর্টে, একদমই বাড়ি এয়ারপোর্টের কাছে, তো 1 নম্বর CC2 CC1 যেখানেই যেতাম না কেন এয়ারপোর্টের সামনে দিয়ে যেতে হতো। তো ওই তখন আমি না ফ্লাইটগুলোকে দেখতাম আর ওকে বলতাম যে আমি না কখনো ফ্লাইটে চড়িনি, এটা আমার খুব শখ একটা যে আমি একবার হলেও ফ্লাইটে চড়বো। তো প্রমি একবার নয় বহুবার আমার এই ইচ্ছেটা পূরণ করে দিয়েছে, কিন্তু ইচ্ছেটা আমার একবারই ছিল। সেকেন্ড বার থার্ড বার হ্যাঁ ঠিক আছে, 5-6 বার অবধি ঠিক ছিল, কিন্তু তারপরে সিরিয়াসলি আমার ফ্লাইট জার্নিটা না একদমই ভালো লাগে না, মানে একদমই ভালো লাগে না। জানি না কেন আমার অসহ্য লাগে ফ্লাইটে, মনে হয় টাইম কাটতেই চায় না। আর যে জোনাকি পোকার মতো আলোগুলো দেখতে পাচ্ছ, এই আলোগুলো জানান দিচ্ছে হ্যাঁ আমি আমার শহরে পৌঁছে গেছি। আর এই জার্নিগুলো যে আমাকে প্রমি ফ্লাইটে করিয়েছে তার জন্য স্পেশাল থ্যাঙ্কস তো অবশ্যই ওকে জানাতে হবে, ওর জন্যই আমার এই ইচ্ছেটা পূরণ হয়েছে। তবে এখন না করলেও চলবে, কারণ আমার আর ফ্লাইটে উঠতে ভালো লাগে না। তবে হ্যাঁ, নিজের কাছের মানুষদের কাছে অনেকটা আগে পৌঁছতে পারি, এটার জন্য বেশ ভালো লাগে। তবে ওই আর কি, আমার 2-2.5 ঘন্টাও ঠিক ফ্লাইটে বসতে ভালো লাগে না একদমই। আর জ্যামটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এয়ারপোর্টে নেমে অনেকক্ষণ উবেরের জন্য ওয়েট করেছি, মানে গাড়ি কিছুতেই বুক হচ্ছিল না, ক্যান্সেল করছিল, কেউ ফোন করে বলছিল আপনি ক্যান্সেল করে দিন, এইরকম চলছিল। আর তোমাদের সাথে ভেবেছিলাম যে রিয়াকশানগুলো আমি ক্লিপ নেব, কিন্তু আর নেওয়া হয়নি মামনির রিয়াকশানটা। এখন বাজে 8টা 7, আমরা বাড়িতে এই জাস্ট ঢুকলাম, কি আর বলবো, 6টায় নেবে এখন বাড়ি পৌঁছালাম। এইটুকু তো রাস্তায় এয়ারপোর্ট থেকে গাড়ি বুক নিচ্ছে না, এইসব। মামুনিকে এসে তো চরম সারপ্রাইজ দিয়েছি, যে পেছনের দরজাটা খোলা থাকে পড়ায় বলে, তো আমি না একদম ভুলে গেছি যে প্রমিকা বলবো ক্যামেরাটা একটু অন করো, তো ভুলে গিয়ে আর দেখানো হয়নি। চেষ্টা করবো পাপারটা দেখানোর। পাপা তো মাঝ রাস্তায় ফোন করেছিল, আমরা বলছি কিনা আমি বলেছি যে ট্রেন জঙ্গলের মাঝে এরকম দাঁড়িয়ে আছে, ভুল ভাল যা পেরেছে আমরা। আসলে বাড়িতে জানতো আমরা ট্রেনেই আসছি আর আমরা কালকে পৌঁছাবো, বলাই হয়নি যে ট্রেনের টিকিটটা আমরা ক্যান্সেল করেছিলাম বলেছি। তো মামুনিটা ওই জন্য তোলা হয়নি, আমি তো এসে ভৌ করেছি আর মামুনিরও ভয় পেয়ে গেছে, বলছি তোরা তো কালকে আসবি এরকম বলছিল। এখানে এসেই আমাদের এনার্জি বেড়ে গেছে, বাড়িতে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করেই চলে এসেছি ফুচকা খেতে, আর তারপরে যাব বিরিয়ানি আনতে। তো চলো আগে ফুচকাটা এখান থেকে খেয়ে নি। প্রথমে ভেবেছিলাম বিরাটি স্টেশন থেকেই খাবো, তারপরে মনে হলো না, দুটো দুদিকে হয়ে যাচ্ছে, মানে বিরিয়ানিটা আরেক দিকে আনতে যেতে হবে, তো ভাবলাম এখান থেকেই খেয়ে নি। দুজনেরই চোখ মুখের হালত খুবই খারাপ, তো তারপরেও ঠিক আছে। আমরা প্রথমে তো স্কুল মাঠের সামনে থেকে খেলাম ফুচকা, তারপর নিতে এসেছিলাম এখানে বিরিয়ানি, নিয়ে ঠিয়ে আমরা ফিরছিলাম। ভেবেছিলাম পাপা আসার আগেই ঢুকে যাব, কিন্তু হয়নি। রিক্সা থেকে নেমেই জাস্ট দেখছি পাপা ওখানে দাঁড়িয়ে, আর দেখো পাপা কিন্তু ঘুরে গেছে অলরেডি। পাপা আমাকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলো, কিন্তু স্ট্যান্ড হয়ে গেছিলো যে সত্যিই কি আমি ঠিক দেখছি। পাপার রিয়াকশনটা কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছে, অবশ্যই তারা ভীষণ খুশি। তো চলো আজকে এই খুশির মুহূর্ত দিয়েই ভ্লগটা শেষ করলাম।